এতক্ষণ আসার পর আমরা ডায়মন্ড হারবার পৌঁছে গেছি, আমি আর রাজীব দা। এখন আমরা অপেক্ষা করছিলাম, এ তো পুরো লাদাখ রে ভাই। ডায়মন্ড লেকের সামনে চলে এসেছি, বাট মারাত্মক। গুড আফটারনুন গুরু, আবার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আজকে রাইডটা করছি আমি আর রাজীবদা মিলে। সো রাজীবদা এখানে এসে গেছে, আমি এখন যাব। আর গাড়িটা পিছনে আমার এক্ষুনি কোল্ড স্টার্ট দেবো। সো চলো বেশি হয়ে যাবো না, যেতে যেতে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট হবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, রাজীবদাও চলে এসছে। আমাদের রাজীবদা, আমি আর গ্লাভস পরিনি আজকে। চলো যাওয়া যাক। আর এরকম ভাই বিকেলবেলা রাইড করতে মজাও লাগে খুব। রাজীবদাও নিউ হেলমেট, আমিও নিউ হেলমেট করে বেরিয়ে গেছি দুজন মিলে। আর আমার সামনের ব্রেকটা মনে হয় একটু লুজ লুজ লাগছে, ডিস্ক ব্রেক তো টাইট করাও যায় না, ওই জন্য তো কিছু করারও নেই। তো যাই হোক, এখন যাব হচ্ছে আমরা ডায়মন্ড হারবার। মানে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছিলো আমাদের গ্রুপে, ভাই কোথাও একটা ঘুরে আসি, কোথাও একটা ঘুরে আসি। অনেক তো কলকাতার দিকে গেছি। তো আজকে সকালবেলায় আমরা রাজীবদার মধ্যে কথা হচ্ছিলো, বললাম চল ভাই ডায়মন্ড হারবার থেকে ঘুরে আসি। ও বললো চল, অনেক দিন কোথাও যাওয়া হয় না। সো চলো যাওয়া যাক। ওই জন্য ডায়মন্ড হারবার, অনেক তো কলকাতার দিকে গেলাম, এই দিক গেলাম। সো একটু আলাদা রকম ভিডিও বানাতে চাই। আর ইনস্টাগ্রাম রিলসে অনেক দিন ডায়মন্ড হারবারের রিলসগুলো দেখছিলাম। সো ওই জন্য ভাবলাম চলো ডায়মন্ড হারবার থেকেই ঘুরে আসি। আমরা এখান থেকে যাব ফুয়েল আপ করতে, দুটো বাইকেই ফুয়েল আপ করা বাকি। রাজীবদা আমাকে বললো আগে পেট্রোল পাম্পে যাবে, তারপর জানি না কোনটা দিয়ে যাবো। আগে তেলটা তো ভরিয়ে নিই, মানে যেখানে যাওয়ার আগেই আমাদের বাইকের পেটটা ভর্তি করতে হবে, তা নাহলে তো বাইক ঠিকঠাক রান দেবে না। আমরাও যেখানে যখন যাই খাওয়া দাওয়া করি বা গিয়ে খাওয়া দাওয়া করি, সেরকম কিছু না, ওকে আগে খাওয়াতে হবে তারপর ও খাবে। আগে কোনটা দিয়ে, ও কি ময়নাঘাট দিয়ে ঢুকবে নাকি জানি না। তাহলে তো পেট্রোল পাম্প তো দূরে গিয়েই ভরাতে হবে তাহলে পেট্রোল। ও মনে হচ্ছে ময়নাঘাট দিয়ে ঢুকবে হয়তো, মেমানপুর দিয়ে। চলো দেখি কোনটা দিয়ে যাই, নাকি তাড়াতলা দিয়ে যাবে, বোঝাও তো যাচ্ছে না। আর ওয়েদারটা ভাই দারুণ ওয়েদার আছে, দারুণ, যাকে বলা হয় নেক্সট লেভেলের ওয়েদার আছে। এই রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, কালকেই এই রাস্তা দিয়ে আমি স্টিকারিং করাতে গেছি। আর রাজীবদা জানে না এই রাস্তাটা দিয়ে ঢুকে গেছে, ওকে আমি ডাকছি অনেকবার ধরে কিন্তু শুনতে পাইনি। বাট কি করব, এই রাস্তা দিয়ে এখন ঢুকে পড়েছি, ময়নাগড়ের রাস্তাটা দিয়ে। কালকে তোমাদের বলেছিলাম না রাস্তাটা দিয়ে বকখালি যাওয়া যায়, এখানে ডায়মন্ড হারবারে যাওয়া যায় একদম সোজা রাস্তাটা। চলো তোমাদের যেতে যেতে পুরো রাস্তাটা বলবো, তোমাদের রাস্তাটা সম্বন্ধে সব কিছু জানাবো। আর সরকার এত কিছু করছে, মানে কি বলবো, এই জায়গাটা একটু রাস্তাটা ঠিক করতে পারছে না। রাস্তা ঠিকই, মানে পুকুর সব কিছু বন্ধ, পুরো নালা নর্দমা সব বন্ধ বলে দেখেছো। প্রতি কটা ড্রেন পুরো সিল, পুরো এদিক বলো দুদিক বলো বোথ সাইডেরই ড্রেন ফ্রেন পুরো সিল। আর এখানকার মানুষজন থাকে কি করে ভাই, কেউ কমপ্লেনও করতে পারে না নাকি কাউন্সিলরকে? ইস কি অবস্থা। রোডে উঠে বাঁকড়াহাটের রোডটা নিয়ে নিলাম, এখান থেকে যাব হচ্ছে সোজা। তার আগে কোনো সামনে কোনো যদি পেট্রোল পাম্প দেখি তো দুজনেই ঢুকবো, কারণ আমাদের এই রাস্তাটা পেট্রোল পাম্প মনে হয় পড়ে না এখন। তো কী করবো, বা দুকাটি তেল আছে দুজনেরই। সকাল থেকে আমরা ভেবেছি হয়তো, আমি ভেবেছি হয়তো বজবজ দিয়ে বা তাড়াতলা দিয়ে যাবে, কোনো একটা জায়গায় পেট্রোল পাম্প পেয়ে যাবো। বাট ও তো দেখি ফট করে বললো ভাই বাঁকড়াহাট দিয়ে যাবো, চ শর্টকাটে হয়ে যাবে। কিন্তু বাঁকড়াহাটের দিকে তো কোনো ফট করে পেট্রোল পাম্প পাওয়া যায় না, এরকম কাটা পেরিয়ে তেল পাওয়া যায়। কিন্তু কাটা তেল তো ভাই আমি ভরাবো না আমার গাড়িতে, পেট্রোল পাম্প পেলে ভরাবো, নাহলে যদি তেল শেষ হয়ে যায় গাড়ি হাঁটাবো, আর কিচ্ছু করার নেই তা নাহলে। আর এখানে রাস্তা আমি নাকি শুনেছি খুব ভালো হয়ে গেছে। সো চলো দেখবো রাস্তাটা কত ভালো হয়েছে। আগের বার বকখালি গেছি, এত খারাপ রাস্তা ছিল, মানে মনে হচ্ছিলো কি বাড়ি চলে যাই, আর যাবো না। আর রাস্তায় তো দেখছি ভাই রাস্তাটা অনেকটাই ঠিক করেছে। রাজীবদাও তো পুরো গাড়ি ভাগাচ্ছে, আর আমিও ভাগাচ্ছি গাড়ি। মিনিমাম 60-65 এখন গাড়ি আছে দুজনেরই, রাজীবদার 65, আমার 60। এইসব রাস্তাগুলো আগে সত্যিই খুব খারাপ ছিল ভাই, আর ভালো করে দিয়েছে এখন। কিন্তু এই দেখ, এখন অনেক পাবলিক আমরা দেখতে পারবো, অবুঝ পাবলিক, মানে কোনো বুদ্ধি নেই যাদের বলা হয়। এরা তখন থেকে কিভাবে গাড়ি চালাচ্ছে ভাই, ক্যামেরা দেখে এরকম করছে, হাত ফাত নাড়াচ্ছে। ভাই কি দরকার দাদা এইভাবে গাড়ি চালানো? আর এইখানে যে রাস্তা দেখতে পাচ্ছি এত কনজেস্টেড এরিয়ার রাস্তা, মানে একবার এদিক ওদিক হয়ে গেলে ঠুকে দেবে। দেখো দেখো, এই দেখ দেখ, তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ জানি না, আমি সামনাসামনি দেখছি নিজের চোখ দিয়ে, এত বাজেভাবে গাড়ি চালাচ্ছে ভাই। দিদি কি বলা যাবে, এদের কিছু বলতেও পারবে না, নিজের এলাকার ছেলে। আর রাস্তাঘাট যথেষ্ট ভালো করে দিয়েছে ভাই আগের থেকে।
অনেক ভালো করে দিয়েছে। কিন্তু এরকম ভ্যান, টোটো, অটো যে এমনভাবে আসছে, দেখো দেখো কীভাবে আটকে দিল, দেখো। না কি বলবে, এই দেখ 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 কি অবস্থা, দেখ শুধু একবার, মানে কোনো মা বাপ নেই, কিছুর নেই। কি বলবো দাদা তোমাদের। আমরা একটু রাস্তা ভুল করে অন্যদিকে চলে গেছিলাম, ওই জন্য কাউকে একটা জিজ্ঞেস করে, যেটা কাকুকে বললাম, কাকু ডায়মন্ড হারবারের মোড়টা কোন দিকে? বললো বাবু তোমরা তো এদিকে, বললো বাবু তোমরা কোন দিক থেকে এসছো? আমরা বললাম দাদা ইয়েকে, আমরা বললাম কাকু আমরা নুঙ্গি থেকে এসছি, মানে বজবজের ওদিক থেকে। বললো ঠিক আছে, তোমরা এদিক দিয়ে ভুল করে রাস্তা ভুলে তো চলে এসছো, আমাদের আর একটা রুট দেখিয়ে দিল। আমরা কোনো কথা না শুনে রাজীবদা ম্যাপ নিয়ে নিয়েছে, মানে ম্যাপ লাগিয়ে নিয়েছে, ওই ম্যাপ ধরে এখন আমরা যাচ্ছি। না অনেকটাই বেশ কিলোমিটার কিছু চলে গেছিলাম, 3-4 কিলোমিটার ভুল করে, ওই জন্য আবার আমরা ঘুরে আরেকটা রাস্তা নিয়ে নিয়েছি, এখান থেকে ম্যাপ দেখাচ্ছে। সো যাই এখান থেকে দেখি। রাস্তাঘাট সত্যিই খুব ভালো পেয়েছি, কিন্তু রাস্তাঘাট ভালো হলে তো হবে না, রাস্তার লোকজনকেও ভালো হতে হবে। এক একটা গাড়ি ঘোড়া এমনভাবে যাচ্ছে আসছে ভাই, লিটারেলি গাড়ি চালাতে খুব ভয় লাগছে। হুট হাট করে টোটোগুলো ঢুকে আসছে, বাচ্চারা বেরিয়ে আসছে, যারা গাড়ি চালাচ্ছে এখানে কোনো হেলমেট পরার তো কোনো বাধাই নেই, ছেড়েই দাও। অপেক্ষা করছিলাম, এ তো পুরো লাদাখ রে ভাই, ই বাবা এটা কি অবস্থা ভাই এটা। আর জলটা পুরো গরম, রাজীবদার চাকাটা পুরো ডুবে গেছিলো পুরো। ইস, আগের বারও এই রাস্তাটা পেয়েছি আমরা, এইবারও পেলাম এই রাস্তাটা। জাস্ট একবার দেখো, পুরো লাল জল, পুরো টাইপ অফ লাদাখ চলে এসেছি আমরা যেন, পুরো স্পিটি ভ্যালি লাদাখ কমপ্লিট করে যাব। ইস, এই রাস্তা মনে হয় জীবনে ঠিক করবে না। 1 বছর আগে এসেছিলাম তখনও রাস্তাটা দেখেছি এরকম, এখন এসছি তখনও রাস্তাটা দেখি এরকম। এটা কি রাস্তা এটা? ইস ছি, আর আসতে কাকা, মানে আমার চাকা মাকা পুরো ডুবে গেছিল পুরো ঘাট অব্দি পুরো। আরও ওয়াটার ক্রসিং এখানে সবে। এখন এখান থেকে মুচিসা মোড় ক্রস করলাম ডান দিক নিয়ে, এবার আশা করি রাস্তাটা একটু ভালো পাবো। আর এই যে রাস্তাটা পেলাম 300-400 মিটার ভাই, মনে থাকবে মনে থাকবে একদম। লাদাখ গিয়েও এই ফিল্ডটা আমরা পেয়ে যাবো। আজ পর্যন্ত লাদাখ যাইনি, আশা করি যাব, কিন্তু লাদাখ না গিয়ে কী হয়েছে, আমরা লাদাখ চলে এসেছি পুরো। যা রাস্তা দেখলাম তোমরাও দেখতে পেলে, এরকম রাস্তায় ভাগানোর মজাটাই আলাদা। রাজীবদা আমার পেছনে পড়ে গেছে, হয়তো আসছে। ও দাদা পুরো ফিল নিতে নিতে যাচ্ছে, 2 হাত ছেড়ে। দাদা মনে হয় কোথাও কাজে ফাজে গেছিলো হয়তো। যাই হোক, মেরিন ক্রেস ঠিক দেখলাম না জায়গাটা, নামটা আমি ঠিক দেখলাম না, বাট সামনে একটা সাইবার ক্রাইম অফিস আছে হয়তো। গঙ্গারামপুর আমরা পেরিয়ে চলে এলাম, আর এখান থেকে দেখিয়ে দিয়েছে মাইল ফলক, দেখিয়ে দিয়েছে বকখালি। বকখালি অবধি আমরা যাব না, আমরা যাবো হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ডের আগে একটু তেল ভরাতে হবে মনে হচ্ছে, না এই 2 কাঠি তেলে হাতে চলে যাব। আর বেশি দূর হয়তো বাকি নেই, দেখছি দাদা কিলোমিটারটা, না এখনও 15 কিলোমিটার মতন বাকি আছে। 15 না, এখনও 20 কিলোমিটার মতন বাকি আছে। আমাদের বাড়ি থেকে ডায়মন্ড হারবার হচ্ছে 45 কিলোমিটার, ওই বুঝে আমরা বেরিয়েছি 45-90। আর হয়তো একটু আশেপাশে ঘুরবো, সব মিলিয়ে 100 কিলোমিটারই হবে হয়তো। বাবা ছোটোর মধ্যে ভালোই তো 100 কিলোমিটার রাইড হয়ে যাবে তাহলে আমাদের আজকে বিকেলের মধ্যে। এখন বাজে হচ্ছে কটা, বাবা 5টা 5 বাজে। আমি রাজীবদা ঠিকই বলেছিল 4টায় বেরো, ওটা 5:30 পৌনে 4টায় বেরো, ওখানে গিয়ে পৌঁছাবো। আমি বলছিলাম না 5টা নাগাদ বেরোবো, বলছে না ভাই জ্যাম হয়ে যাবে ওখানে। আর সত্যি রাস্তার কন্ডিশন এই জায়গাটা একটু খারাপ আছে। এতক্ষণ সত্যিই ভালো পেয়েছি, মিথ্যা কথা কেন বলবো। লোক দেখিয়ে দিয়েছে গঙ্গাসাগর 117 কিলোমিটার, ডায়মন্ড হারবার দেখাচ্ছে ডান দিকে, আর উস্তি হচ্ছে বাঁ দিকে। আর কোনো কিছু কিলোমিটার দেয়নি। বাবা তো মারাত্মক লম্বা জ্যাম পুরো। এখানে ওটা জ্যাম পড়ার মানেটা কি ভাই? এখানে তো কিছু নেইও, ওই 4 চাকাটা পুরো করে দিয়েছে, নামাচ্ছে এখন। আর ওই ওয়াটার ক্রসিংটা থেকে পায়ের মধ্যে দুজনেরই আমাদের জল ঢুকে গেছে, মানে আমরা ক্রক্স টাইপের জিনিস পরে আছি তো জুতো, ওই জন্য ভাই একটু পাটা ভেজা ভেজা লাগছে। ওই জন্য হাওয়ায় শোকাতে শোকাতে মাঝে মাঝে যাচ্ছি দুজন মিলেই। কী করছে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে, পাবলিক কত প্রকারের হয়।
গাড়ি তো পুরো রিজার্ভ হয়ে গেছে। এখন কোনো একটা পেট্রোল পাম্প দুজন মিলে, আমি আর রাজীব দা মিলে খুঁজছি। আর আমরা যাওয়ার সময় দেখতে পাচ্ছি অনেক দাদারা সব রাইডে যাচ্ছে। এই যে পেট্রোল পাম্প পেয়ে গেছি, ইন্ডিয়ান অয়েল। এখন এখান থেকে ঢুকবো, আমি একটু পেট্রোলটা ভরিয়ে নেবো। রাজীব দা মালটা মনে হয় সকালবেলা ভরিয়ে নিয়েছে হয়তো। ফুয়েল আপ করিয়ে নিয়েছি, এখান থেকে বেরিয়ে যাবো এখন। আর ওয়েদারটা তোমরা শুধু দেখো। রাজীব দা কোথায়? চ ঢুকে গেছি। আর এখান থেকে ডায়মন্ড হারবার, বালিকা বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় টপকালাম। আর এরা সবাই যাচ্ছে হয়তো বাবার মাথায় জল ঢালতে শ্রাবণ মাসে। এখানে কিছু রিসর্ট দেখা যাচ্ছে ভাই। আর যে আর ওয়েদারটা দেখো, চারিধার দিয়ে এরকম গ্রিনারি, সবুজ ঘাস, মনে হয় বড়ো সড়ো হাইওয়েতে উঠে গেছি আমরা। আর তোমরা এখানে পেট্রোল পাম্পও পেয়ে যাবে, ইন্ডিয়ান অয়েল, জিও, এইচপি, সব রকমের পেট্রোল পাম্প। আমি যেমন ইন্ডিয়ান অয়েল থেকে তেল বললাম। আর দেখো সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। হর হর মহাদেব। সবাই একবার করে কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও হর হর মহাদেব করে। আমিও খুব মহাদেবের বড় ভক্ত রে ভাই। এটা লম্বা জ্যাম পড়েছে পুরো, কখন পেরোবো জানি না। এই দেখ কাকাকে দেখ, কাকা সত্যি কাকা তুমি মারাত্মক জ্যাম পড়েছে। মানে অনেকক্ষণ ধরে এই জ্যামটায় আমরা পড়ে যাচ্ছি। এই ভাবছি বেরোবো, বেরোতে আর পারছি না। তখন আমরা এখন ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেলের সামনে দিয়ে পাস করছি। আর আমরা চলেই এসেছি ডায়মন্ড হারবার। আর বেশি দূর বাকি নেই। জায়গাটা দেখে আমার অনেক চেনা লাগছে। চেনা মানে বুঝতেই পারছি তো, ডায়মন্ড হারবার চলে এসেছে। ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে। আর এখানকার বাসগুলো আমি যা দেখেছি ভাই, এমনভাবে এসে ব্রেক মারে না পিছনে, মনে হয় নাকি এই ঝেড়ে দিল বলে। সত্যি ভাই হেভি ভয়টা লাগে। এটা কি লেখা আছে? রাধানগর বুরুল বাস। বাহ কি বিরিয়ানি আর চিকেন চাপের গন্ধ রে। ওফ, এই নামখানা এখান থেকে দেখাচ্ছে না তো ভাই। সোজা কোনো মাইল ফলক দেওয়া আছে, নামও দেওয়া আছে, বাট কিলোমিটারগুলো একদম দেওয়া নেই। চলে এসছি এখন আমরা ডায়মন্ড হারবার রিভার সাইড। আর লোকজন ভাই মারাত্মক ভিড় এখানে, যা দেখতে পাচ্ছি পুরো সানডে আজকে মনেই হচ্ছে পুরো। আর এরকম ওয়েদার পাবো ভাই আমরা আশা করিনি। মনে হয় ভেবেছিলাম হয়তো বৃষ্টি পাবো, বাট মারাত্মক ওয়েদার, মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে সেরকম, গঙ্গা উত্তাল, দারুণ লাগছে ভাই, দারুণ। আর ভিড়টাও ভাই, গাড়ি ঘোড়া ঢুকে একদম পুরো জ্যাম করে দিয়েছে পুরো, কি বলবো। ইস, আর কত স্ট্রিট ফুডের দোকান ভাই, প্রচুর স্ট্রিট ফুড, প্রচুর। বাইক পার্কিং করতে হবে কোনো একটা জায়গাতে। কোথায় করবো রে ভাই? এই রাস্তার সাইড দিয়েই মনে হয় গাড়ি পার্কিং করতে হবে, তা নাহলে কিচ্ছু করার নেই। তো এতক্ষণ আসার পর আমরা ডায়মন্ড হারবার পৌঁছে গেছি, আমি আর রাজীব দা মিলে। আর এখানে মারাত্মক ওয়েদার ভাই, মারাত্মক। তোমরা দেখতেই পাচ্ছ চুলফুল পুরো আউলে যাচ্ছে। আর চলো তোমাদের দেখাচ্ছি চারপাশের ওয়েদারটা কীরকম আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ওয়েদারটা আছে। আর এই যে আমাদের রাজীব দা দাঁড়িয়ে আছে। আর এখানে মারাত্মক ভিড় ভাই। আর আমরা সাগরিকার উল্টো দিকেই দাঁড়িয়েছি এসে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা দিয়ে সোজা এসছি আমরা। আর ওই পারে আমরা গিয়ে বাইকটা রেখেছি সাগরিকার সামনে। মারাত্মক ওয়েদার লাগছে ভাই। আর বাসগুলো যাচ্ছে দেখো কীরকম করে, ওরা এমনভাবে যায় আর পিছন দিক করে এমনভাবে করে। আর তোমরা দেখতেই পেলে চারিধারের ওয়েদারটা কীরকম লাগছে ভাই। আমার তো এসে অনেক দিন পর এলাম, সেই আগের বছর এসেছিলাম বকখালি যাওয়ার সময়, ঠিক মহালয়ার দিন। আমি, রাজীব দা, রৌনক মিলে আবার এলাম 1 বছর পর আবার মহালয়ার সামনেই। তো ভালো লাগছে দেখে। আর চলো কার কার ভাল লাগছে, কার কার ওয়েদারটা ভাল লাগছে, সবাই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ওই আর কেউ কমেন্ট করতে ভুলবে না। তোমরাও থাকো আর আমরা একটু বসে মজা নিই।
আই লাভ ডায়মন্ড লেখার সামনে চলে এসেছি, বাট মারাত্মক ভিড়, মারাত্মক, কিচ্ছু করা যাচ্ছে না, সব লোকজন বসে আছে। আর এখানে বাসগুলো ভাই এত ইরিটেটিং করা, হর্নগুলো। আর একটা কথা বলবো, গঙ্গার ধারে যে বসেছিলাম আমি আর রাজীবদা মিলে, সত্যিই ভাই খুব ভালো লাগছিলো। যেমন হাওয়া দিচ্ছে তেমন আমরা একটা স্যাড সং চালিয়ে সবাই মিলে বসেছিলাম ভাই, আলাদা লাগছিল, আলাদাই রকম, কারণ একটা আলাদা পরিবেশ। কিন্তু এই জায়গাটা এত কনজেস্টেড, একবার দেখাচ্ছি তোমাদের, চলো ঘুরে দেখো। এই হচ্ছে আই লাভ ডায়মন্ড লেখাটার সামনে ডায়মন্ড হারবার, বাট ভিড়টা একবার দেখো তোমরা একবার শুধু এখানে। আর এখানে লাইন দিয়ে স্ট্রিট ফুডের দোকান ভর্তি, কাবাব আর অনেক কিছুর দোকান ফোকান সব ভর্তি, ফাস্টফুডের দোকান। ভাই সানডে এরকম বিকেলবেলা ভিড় হয়, পুরো আনএক্সপেক্টেড যাকে বলা হয়, এত ভিড় এত ভিড়। একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু যেখানে দাঁড়িয়ে আমরা বসেছিলাম সেখানে ভালো হাওয়া দিচ্ছিল, মনোরম দৃশ্য, আমরা গান টান ছেড়ে সব কিছু দেখছিলাম। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রাজীবদা বললো সামনে নাকি একটা কোথায় মাছের ভেড়ি আছে, চলো দেখা যাক। তো আমিও দেখবো, আমরাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো মাছের ভেড়িটা কেমন। এটা হচ্ছে পরিদর্শন ভবন। আর দারুণ লাগলো ভাই জায়গাটায় বসে, কিন্তু খুব ভিড়, খুব। চলে এসছি। দাদা কত করে? 1700? বাবা, 1700 করে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর এখানে ইলিশের দোকান। প্রচুর ভাই, 1700-1800 করে বলছে। 1700-1800। দেখি এই দোকানটায় জিজ্ঞেস করে, দিদি কত করে? কত করে দাদা, কত করে? এটা এরকম দাম 1500। ডায়মন্ড নদী, বাবা বেশ বড় সাইজের। আর এটা হচ্ছে 1500। মাছ ফাছের তেল আছে তাই তো? বাবা 1500, 1700, 1800, 2000 এরকম করে ইলিশের দাম বলছে একটা। 1500, 2000, 1700, 1800 দাম বলছে। বাড়ি চ, ঘোড়া গাড়ি ঘোড়া। এবার থেকে বেরিয়ে যাচ্ছি। বাহ, এখানে রেস্টুরেন্টটা তো হেভি নাম, হেভি না তো? কি নাম? কি ভিলেজ গেস্ট হাউস নাম, খুব সুন্দর সাজিয়েছে বেশ। এই দেখ দাদা গো, এক্ষুনি চোনা হয়ে যেত। ও দিদি দাদা, এই দেখ, মানে কি বলবে, বা ভিডিও তুলবো ভাই, যা অবস্থা, ছবি কেন আর ভিডিও বা কেন, তুমি দাঁড়ানোর কোনো স্কোপ পাচ্ছি না এখানে। এতটাই ক্রাউড, এতটাই জ্যাম হয়ে আছে, কিছু করারও নেই। এদের শুধু দেখো এই জায়গাটাতে কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু, এত ভিড়। ওই জন্য শুধু জাস্ট ভিডিওটা তোমাদের সামনে করে বেরিয়ে যাচ্ছি। আর লোকেদের এখানে হর্ন মারছি ভাই, সরার কোনো নামই নেই, যে যার মতো হাঁটছে, যাচ্ছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ডায়মন্ড হারবারকে টাটা করে। বাই ডায়মন্ড হারবার। আমার একদিন সকালবেলা আসবে। এই দাদা আসতে, এনফিল্ড একবার হেলে গেলে পায়ে জোর না থাকলে তোমাকে শুয়ে দেবে পুরো। বাবা দিদি কিভাবে যাচ্ছে ব্যাকপ্যাক নিয়ে সামনে, পুরো যাওয়াটাও তো রিস্ক দিদি। দাদাও গাড়ি চালাচ্ছে, ব্ল্যাক কেটিএম। এই কালারটা আমার বেশ ভালো লাগে, ম্যাট ব্ল্যাকের মধ্যে তো। বাই বাই ডায়মন্ড হারবার। এক্ষুনি তো সব করে গিয়ে মারতাম তোমার পিছনে, এক্ষুনি হট করে গিয়ে মারতাম, এক্ষুনি তবে কি হতো মানে, এক্ষুনি হট করে মারতাম পিছনে প্রত্যেকটা গাড়ি, প্রতিটা গাড়ি আমরা মারতাম পিছনে।
কিভাবে হয়েছে তুমি দেখাচ্ছ সব করে চলো। ও ব্রেকটা না মারলে তোমার ভেঙে যেত চাচ্ছিস পুরো। ওর ভাগ্যিস হাতটা ভালো মনে চেপে হয়ে গেছে। ও ব্রেকটা কষিয়েছে ভালো মতন, এই গাড়ি থাকলে ভেঙে ঢুকে আসতো পুরো। আমার ভেঙে যেত, ওর কিছু হতো, ওকে তো বাঁচিয়েছিলাম। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি আমরা। ঠিক আছে চলো সাবধানে যাবি চ। মানে কি বলবো, রাজীব দা সত্যি হাত ভালো বলে ভাই আজকে ওই 4 চাকাটাও বেঁচেছে, ও বেঁচেছে। কারণ এমনভাবে আমি তো, আমার তখন ক্যামেরাটা অফ ছিল, এমনভাবে 4 চাকাটা ব্রেকটা মেরেছে, রাজীব দা পুরো এইরকম জায়গায় গিয়ে থেমেছে, একদম পুরো 19-20 যাকে বলা হয়। সবাই চিল্লি উঠেছে, প্রতি কটা কাকু দাঁড়িয়ে গেছে যখন আমি গাড়িটাকে দাঁড় করিয়েছি ওখানে। মানে কি বলবো, আর এরকম অন্ধকার রাস্তা, তার মধ্যে গাড়ির লাইটে আলো, কোনো আলো ফালো কিচ্ছু নেই। রাজীব দা গিয়ে ওর পেছনে, আমি গিয়ে রাজীব দার পেছনে, একদম পুরো এখানে জাস্ট আমি রাস্তাগুলো শুধু দেখো, একটা আলো নেই, শুধু অ্যারো চিহ্নগুলো দেওয়া, সব প্রতি কটা গাড়ির লাইটে আলো পুরো। ভাই এই রাস্তা দিয়ে চালাতে যেমন ভালোও লাগে আবার ভয়ও লাগে, কিন্তু আমার ভাই খুব ভালো লাগে ভাই এরকম রাস্তা দিয়ে গাড়ি চালানো। আর আমার পুরো ককপিটটা লাগছে দেখো, পুরো মিটার, উইন্ডশিল্ড, দারুণ ভাই দারুণ। রাজীব দাও, আমরা এখন স্পিড মেনটেন করে চালাচ্ছি ওই 45-50 করে দুজন মিলে। কারণ এইখানে ভাই গাড়িগুলো এত চেপে দিচ্ছে, বাস বলো, অটো বলো, বাইকগুলো তো রাফ চালাচ্ছে পুরো, যাকে বলা হয়। তো কী করবো, এইভাবে বুঝেই আমরা চালাচ্ছি। জাস্ট একবার এই পাড়ার ভেতরে রাস্তাটা দেখো একবার, আমি তো শুধু ভাই গা ছমছম করার মতন রাস্তা এটা, গাড়ির লাইটে শুধু আলো। আর যদি গাড়ির লাইটটা অফ করে দিই, মানে তুমি যে দাঁড়িয়ে থাকবো, কেউ কাউকে দেখতে পারবে না। রাজীব দা কোথায়, ও ম্যাপ হোল্ড করছে ভাই, এখান থেকে যদি একটা গলি সরে যাওয়া যায়, বাবা এখানে আবার দাঁড়িয়ে আছে ভাই, ম্যাক্সিমাম তো ইন্ডিকেটারটা জ্বালিয়ে রাখ, আর এখান থেকে জোরে চালানোও যাবে না, এরকম পরিস্থিতি। রাজীব দা পেছনে আছে, এই পেছনে চলে এসছে ভাই, চারিধার দিয়ে এরকম গ্রিনারি, পুরো জঙ্গলে ভর্তি, মাঝখান থেকে এরকম রাস্তা ভাই, ড্রিম চালাতেও তো খুব ভালো লাগছে। কিন্তু ভাই রিক্স, মাইন্ডটাকে অনেক সচেতন করে চালাতে হবে, কারণ একবার যদি এরকম গলিগালা থেকে যদি একবার ঢুকে যায় তো ব্যাস গেল, তোমার তো অ্যাক্সিডেন্ট হবেই, যে আসবে তারও অ্যাক্সিডেন্ট হবে। আমাদের সামনেই জয় বাবা বড় কাছারি লেখা, হর হর মহাদেব। একদিন বড় কাছারি আসবো, সেই ব্লগটাও তোমাদের দেখাবো। আর এই যে বড় কাছারির দ্বার গেট, এটা দিয়ে আমরা পার হয়ে গেলাম। হর হর মহাদেব, জয় ভোলা মহেশ্বর। আর এখান থেকে আমরা এখন সবে 27 কিলোমিটার এসছি ডায়মন্ড হারবার থেকে। ভাই রাস্তা দিয়ে টানতে পারছি না, এত অন্ধকার, তার মধ্যে এত ন্যারো রাস্তা, ওই জন্য আমরা ওই 45, 50, 55 এরকম স্পিড মেনটেন করে আসছি। কারণ জোরে চালালে কোথায় কি হয়ে যাবে, বেকার আশা করে লাভ নেই। আর এতক্ষণ ভাই এত জ্যামে পড়েছিলাম, 20-25 মিনিট ধরে ওইখানেই আটকে ছিলাম। এবার জানি না সামনে কীরকম কি জ্যাম পাবো না পাবো। হোম টাউন ঢুকে গেছি বাটানগর, আর দেখে মনে হচ্ছে ভাই এখানে বৃষ্টি হয়েছে খুব। সো দেখতেই পাচ্ছ চারিদিক ভিজা টিজা। আর আমরা ক্যালকাটা রিভার সাইড বাটানগর চলে এসেছি, এই যে রাজীব দা। সো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা যদি ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও, কিছু করতে ভুলো না। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ।